নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নয়া স্পোর্টস। বন্ধুরা, আজকে দুটো মেজর আপডেট দেওয়ার আছে। দুটো ভালো আপডেট এসেছে, আপডেট দুটো দেওয়ার আছে। আগামীকাল আনোয়ার আলীর সাগা নিয়ে কথা হচ্ছিল। আনোয়ার আলী নিয়ে কালকে পিএসসিতে মিটিং ছিল, কিন্তু সম্ভবত রঞ্জিত বাজাজ, দিল্লি এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল বাধ্য হয়ে, কী কারণে জানি না, 2 সপ্তাহ আরও পিএসসির কাছে আবেদন করেছে তাদের বক্তব্য রাখার জন্য। 2 সপ্তাহ হোল্ড করার জন্য আবেদন করেছে। জানি না কি হয়েছে এখন, দেখা যাক, হয়তো নতুন মোড়ও আসতে পারে এই সাগাতে, আনোয়ার আলীর সাগাতে। ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি দুজনেই নিজেদের মধ্যে কথোপকথন করার পর 2 সপ্তাহের টাইম চেয়েছে এই আনোয়ার আলীর সাগাতে। দেখা যাক কি হয়। এবং আরেকটা বড় বিষয় নিয়ে আলোচনা করা আছে। সবাই জিজ্ঞেস করছিল যে রহিম আলীর আপডেট নিয়ে কি হলো, রহিম আলীর খবর নিয়ে কি হলো। তো অ্যাকর্ডিং টু মার্কাস, রহিম আলীর ডিল ডান হয়ে গেছে উড়িষ্যা এফসিতে। চেন্নাই এফসির ফরওয়ার্ড রহিম আলী, ইন্ডিয়ান ফরওয়ার্ড, চেন্নাই এফসির ইন্ডিয়ান ফরওয়ার্ড রহিম আলী সম্ভবত উড়িষ্যা এফসিতে যোগ করতে যাচ্ছে। 2-3 দিনের মধ্যে হয়তো মুভটা কমপ্লিট হয়ে যাবে। এবং খুব ভালো খবর, চেন্নাই এফসি থেকে এখন উড়িষ্যা এফসিতে যাচ্ছে। দেখা যাক কতটাকে সুযোগ পায়। সেখানে তো অলরেডি রয়েছে রয় কৃষ্ণা, ডিয়েগো মরেশিও। এবং এই দুটো বড় আপডেট নিয়ে কথা বলার ছিল। যদি ভালো লাগে আমার চ্যানেলকে, তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক করে যাবেন।